প্রবাসে গিয়েছিলেন ৮ বছর আগে। তবে গত ১ বছরেরও বেশি সময় ধরে পরিবারের সাথে ছিল না কোনো যোগাযোগ। মাসের পর মাস অপেক্ষা করে শোকে কাতর হয়ে পরিবার ও আত্মীয় স্বজনরা একসময় ভেবেছিলেন হয়তো সে আর বেঁচে নেই। এই নাতি যে জীবনে আইবে আমাকে কোলে জীবনও বুঝি নেয়, সারা দিন রাত কান্দনে তালি গেলে সব। কিন্তু গত ৯ এপ্রিল বুধবার গভীর রাতে হঠাৎ করে কাউকে না জানিয়েই বাড়িতে আসে সৌদি আরবে নিখোঁজ হওয়া বরগুনার পাথরঘাট উপজেলার বাসিন্দা ইব্রাহিম মুন্সি। আপনার কে কে আছেন, আসেন এদিকে আসেন। এভাবে হঠাৎ নিখোঁজ ছেলেকে কাছে পেয়ে মায়ের খুশির কান্নায় ভারী হয়ে ওঠে চারপাশ। উপজেলার চরদুয়ানি ইউনিয়নের মঠেরখাল গ্রামের বাসিন্দা সৌদি ফেরত ইব্রাহিম মুন্সি। তার বাবা ইসমাইল মুন্সিও থাকেন সৌদি আরবে। একই দেশে থাকা সত্ত্বেও ১ বছর যাবৎ তার সাথেও কোনো যোগাযোগ ছিল না ছেলে ইব্রাহিমের। ইব্রাহিম বাড়িতে আসার পর সকলে জানতে পারেন পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে এতদিন জেলে কাটাতে হয়েছে তাকে। বাড়িতে যোগাযোগ করার চেষ্টা করেও সফল হয়নি তিনি। তবে এমন ঘটনা যাতে আর কারো পরিবারের সাথে না হয় সে কথাই বলতেছিলেন ইব্রাহিমের স্বজনরা। আমার নাম মোহাম্মদ ইব্রাহিম। বাবার নাম মোহাম্মদ ইসমাইল। না, আমি ৮ বছর বিদেশ ছিলাম, আর ২ বছর যেরকম আমার ধরছে পুলিশে ধরার পর, তো ধরার পর নিয়ে গেছে বড় জেলে। তারপর জিজ্ঞাসা করছি কি কি, বলতে যে কপিলে মামলা দিচ্ছে আমার নামে। পরে আমি জিজ্ঞাসা করছি কয় টাকা, বলছে ৩০,০০০ রিয়াল। আমার ধরছিল রিয়াদ বাতা থেকে। না, মোবাইল নিয়ে গেছে না, মোবাইল নিয়ে পরে গাড়ি টুটে অনেকজনের দিয়েছিল, আমারে দেয় না কিসের জন্য, ওই যে মামলার জন্য কপিলে মামলা করছিল, টাকা পয়সা পায় তার জন্য। যে টাকা পায় না, যে আমি গেছি এখান থেকে আমি দালালের মাধ্যমে, তো দালাল বলছে যে কপি রিসিভ করবে, তো সে আর কপি রিসিভ করে নাই, তো আমি ফ্রি বিষয় হয়ে গেছিলাম। পরে কপিলের যোগাযোগ নাই, পরে মনে কপিলে পাইছে যে এই লোকটা আমার দরকার, তো আমি তো সেই ছিলাম না। পরে কপিলে পুলিশে দরকার দিয়েছে এই লোকটা পাইলে যে এত টাকা গ্রামা দিতেছে আমার নামে। ছিলাম ১ বছর ১ মাস ১৫ দিনের মধ্যে ছিলাম। আসছে অনেক কষ্টেই, আর তারপর যোগাযোগ ছিল না। বাইরে আসছে কালকের আগে রাতে ১২টার সময় হঠাৎ করে আসছি। তো আর না, কেউ নাম্বার ছিল না, ঢাকা এসে পরে ডাইরেক্ট চলে আসছে। টাকা ছিল কিছু, তো ওই চলে আসছে। না, কিছু নিয়ে আসতে পারে না, অল্প কিছু ছিল, ওই গাড়ি ভাড়া দিয়ে আসছি। অনেক মানুষ আছে আরো, তো অনেক বিপদ আছে, অনেক মানুষ ১ বছর ২ বছর ৫ বছরও অনেক মানুষের সাজা আছে, সবাই। হ্যাঁ, অনেক মানুষ আছে। না, অনেক মানুষ আছে, অনেক মানুষের নাই। জানছে যে আমি মারা গেছি, এইটাই জানছে বেশি মানুষকে। অনেক মানুষ বলছে মারা গেছে, আর অনেক মানুষ বলছে যে ভাইসা আছে, আসবে একদিন। আমার বাবা আছে, আম্মু আছে, তারপর আমার দাদা দাদি সবাই আছে ফ্যামিলিতে। না, আমার আব্বু সৌদি আরব আছে। সৌদি আরব একসাথে ছিলেন না? হয়, কাছাকাছি ছিলাম 10 মিনিটের। গ্রেপ্তার হওয়ার সময় সেও খবর জানে না? না, সে জানে না, আমি অন্য জায়গায় গ্রেপ্তার হয়েছি। তো এমন জায়গায় গেছি, মাটির নিচে রাখছিল জেলে, তো আর কি বলবো, সূর্য দেখি না। ১ মাস পর পর আমি বাইর করতো একদিন সূর্য দেখার জন্য। খাবার দাবার ওই জেলে লবণ দিত না, মরিচ দিত না, শুকনা খাবার। না, মারধর করে নাই, খালি ওই নিয়ে আটকে রাখছে এক জায়গায়। এখন তো আমার বাবাই। আর্থিক সমস্যা নাই? না, বেশি নাই, সমস্যা নাই। নাতির লাগে ওই যে নাতি তো পাই না এই ১ বছর ১ মাস। কি আছে না আছে, কোন জায়গায় আছে না আছে কইতে হয় না, ওইটা কান্দাকারি করছি আর কি বাড়ি বুঝে। আমরা ভাবছি তো যে মারাটা গেছে নি, কি হচ্ছে আল্লাহ জানে, কথা হয়েছে না, জেলে আছে না, কোন জায়গায় কি আছে, এইভাবে আর কি হয়েছে না। ৩০ পাইছি তো বাড়িয়েই উঠছে আপনার বুধবার রাখছে, লাগতেছে বোঝেন না কিরকম লাগতেছে। হ্যাঁ, খুশি হয়ে গেছি না, এইরকম ভাবে ঘটনার জন্য আর কেউ না হয়। আমার ফুফাতো ভাই হয়, তো তার সাথে কোনো খোঁজ নাই, কিছু না। আমি অনেক চেষ্টা করছি যে তার সাথে কোনো রকম একটু আলাপ আলোচনা করতে পারিনি, তো পারি নাই। অনেক চেষ্টা করছি, তারে কোনো লাইনেও পাই নাই, অনলাইনে পাই নাই। তো চিন্তা করছি যে যদি আল্লাহর বান্দা একদিন আসবে, যদি বাইসে থাকে তো আসবে, আর যদি আল্লাহর বান্দা যদি আল্লাহ নিয়েই যায় তাহলে তো কোনো পাওয়ার সিস্টেম নাই আছে। তো আমরা আল্লাহর দিকেই চাই রয়েছি, আল্লাহ যদি বাঁচাই রাখে অবশ্যই দেশে পাঠাইবো আল্লাহ একদিন। আর যদি না থাকে, মনে করেন আল্লাহর বান্দা আল্লাহ নিয়ে গেছে, আমাদের তো কোনো আফসোস করে লাভ নেই। তো আমরা মনে করেন
আল্লাহ আল্লাহ করতে করতে মনে করেন আসছে এই বুধবার দিনকার আসছে না, বুধবার দিনকার রাত 11টা না 12টার সময় আসছে। তো আমরা দেখে অনেক খুশি হয়েছি, অনেক আনন্দ হয়েছি। আর বছর রোজায় গেছে, আর এবার এই এক বছর হয়েছে আইছে। ওই মানে চেনছে, ও তো চেনে না, বাড়িঘর চেনে না, যে কোনখানে আমু কি হরমু হেই রে ও কইছে ঠিক না। হেরবার হেরা লইয়েছে আইয়া, হেরবার এনে খারাই রয়েছে, আর আবদালে খারাই রাখিয়া হেরবার এই লোকেরা ওর মার দ্বারে গেছে যে আপনার ছেলে ওই 1 বছর হয়েছে জেলে গেছে না কমে গেছে, হে আপনার ছেলেরে পাইছেন? কাল না আমরা পাইনি, তা আপনার ছেলের যদি আনিয়ে দিতে পারি তা আপনি শান্ত নইবেন। হেইকেল লইছে চিক করে লইছে মন তোর হেরবার আপনি কান্দেন না, আপনার আর কোনো লোক থাকলে উড়েই দেন, সব আপনারা আইয়া হেরবার আপনার ছেলেরে আমরা লইয়েছি পাইছি। হ্যাঁ, এই সবাই লইয়েছে, হেরবার ওই ঘরে উঠেছে, ও যাই আর মার লইয়ে কান্নাকাটি করছে। এই নাতি যে জীবনে আইবে আমাকে কোলে, জীবনও বুঝি নেয়, সারা দিন রাত কান্দনে তালি গেলে সব। আর মা বোন যে আনলে না ইষ্ট বান্ধব সবাই কান্দনে তালি গেলাম। আমরা একলাগে ঢাকা থেকে আসছি, আসার পর ওই যে হিয়ালিবির নামছে, আমি জিজ্ঞেস করলাম কোথায় যাবেন, সে বলতেছে যে ইসমাইল আছে তার বাসায় যাবো। আমি কি হয় ইসমাইল? সে বলতেছে আমার আব্বু হয়। বলতেছে তাহলে আপনি কোথা থেকে আসছেন? বলতেছে বিদেশ থেকে আসছি, আপনার 2 বছর ধরে কোনো খোঁজখবর নাই, আমার বাড়ি এতবার ফোন দিতে পারি নাই, আমি এতবার জেলে ছিলাম। আমি যেটা জেলে ছিলেন তাই কোনো কথাবার্তা হয় নাই। সে বলতেছে না, 2 বছরে কোনো খোঁজখবর হয় নাই। তো মনে করেন দেখা যায় যে সে বলছে আমি একা যাবেন, সে বলতেছে আমি একাই যাবো। আমি বলতে দেশের অবস্থা তো ভালো না, তো রাত 1টার সময় আপনি একা যাবেন, হঠাৎ করে যে মনে করেন মা বলে যদি ডাক দেন হয়তো হয়তো চেষ্টাও করতে পারে, হয়তো আপনার বেঁচে আছেন না মারা গেছেন তা তো অনেক সময় জানা নাই। তো আপনার সাথে আমরাও যাই। তো তাদের সাথে আমি আর হাফিজুল গেলাম, আমার বারফো 2জনে গেছি। যাই মনে করেন আমরা অনেকক্ষণ ডাকছি, হয়তো তারা মনে করছে কি না কি, পরে আমরা ডাকার পরে তারা উঠেছে। ওরা আমরা বলছে যে এভাবে আপনার একজন ছেলে মনে হয় যে পান না অনেকদিন ধরে, 2 বছর হয়ে গেছে, সেটা বিদেশ গেছে, কোনো খোঁজখবর নাই। তা সবাই উঠেছি, তবে চেয়ারে বসানোর পরে বলতেছে যে আপনার ছেলে তো আসছে, হ্যাঁ অনেকদিন 2 বছর ধরে কোনো খোঁজখবর নাই। তা হঠাৎ করে তো আমরা আনি নাই যে এতবার সে টেস্টটা করতে, হঠাৎ করে পরে আমি পরে আনছি। পরে তো আনার পর তো একটা কান্নার একটা ঢল পড়ে গেছে মনে করেন সবাই। তার যে মাটা, তার তোমার বাবা ছিল না, বিদেশ ছিল না, এখন না বিদেশ মনে হয় সম্ভবত, এই আর কি। মা ছেলেকে পাইছে অনেক, আমাকে খুব আনন্দ লাগতেছে যে 2টা বছর মনে করেন কোনো দেয়া শেখা ছিল না, বিদেশ ছিল, হয়তো 8 বছর ছিল, হয়তো গেছে। হ্যাঁ, খুব ভালোই লাগছে, 2 বছর পরে মনে করেন তাকে ফিরে পাইছে, মা সন্তানকে ফিরে পাইছে, এটাই একটা খুশির সংবাদ। এটাই দীর্ঘ প্রায় 1 থেকে 1.5 বছরের মতো যোগাযোগ না থাকার পর একটা লোক যদি তার পরিবারে আবার আসে, তাহলে আসলে কতটা খুশি হতে পারে সেই পরিবারটি, সেটাই আর বলার অপেক্ষা রাখে না। তা এরকম একটি ঘটনা এই ভাইয়ের সাথে ঘটলো, আপনারা বিস্তারিত জানতে পেরেছেন। এবং তাদের ফ্যামিলি এখন কামনা করছে এইরকম ঘটনা যাতে অন্য কারোর সাথে না হয়, কারণ তারা ভাবছিল যে তাদের হয়তো এই সন্তান বা তার কারো আত্মীয় স্বজন এই হয়তো বেঁচে নেই, বা কী অবস্থা বা কবে আসবে এরকম কোনো নিশ্চয়তা ছিল না। তো এইরকম ঘটনা যাতে অন্য কারোর সাথে না হয় এই কামনাই কিন্তু তারা করছেন।